প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাগেরহাট খান জাহান আলীর মাজার কেন্দ্রিক একটি পুকুরে একটি কুমির ছিল। সেই কুমিরটাকে লালিত পালিত করতেছিলেন মাজার কর্তৃক যারা কমিটি, তারাই এই কুমিরগুলোকে লালন পালন করতেছিলেন। এই পুকুরের মধ্যে একটা ছোট্ট শিশু আমরা দেখলাম, সেই বাচ্চাটা গোসলের জন্য সেই পুকুরে নামছিলেন। সেই বাচ্চাটাকে কুমিরে এসে খেয়ে ফেলেছেন, অর্থাৎ তাকে মৃত্যুবরণ করেছেন। এ বাচ্চাটা, এই কুমিরটাকে ওই জেলার প্রশাসনে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় হস্তান্তর করেছেন, খুলনায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রশ্ন হলো, আমাদের দেশে বাংলাদেশে বিভিন্ন মাজার কেন্দ্রিক এবং বিভিন্ন জায়গায় দেখা যায় পশু পাখি সেখানে লালন পালন করে এবং সেগুলোকে পোষ বানিয়ে হাজার হাজার টাকা কামায় এবং কেরামতি দেখায়। এটা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ? এটা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ? যেটা আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজার বানিয়ে সেখানে মানুষদেরকে অনেক কিছু বুঝাইয়া, যেখানে মানুষ হাজার হাজার টাকা কামায়, রুজি রোজগার করে, এটা কতটুকু ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই বক্তব্য যদি আমি দেই তাহলে কিন্তু বাংলাদেশের যারা একতন্ত্র, যারা মাজার প্রেমিক মানুষ, তারা কিন্তু আমার বিরোধিতা অবশ্যই করবে। আমি এখন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাদেরকে উদ্দেশ্যে এই কথাটা বলবো, পৃথিবীতে যদি সব থেকে বড় মাজার হতো, পৃথিবীতে সব থেকে যদি বড় মাজার থাকতো, তাহলে প্রশ্নের উত্তর হচ্ছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটাই হচ্ছেন পৃথিবীর সব থেকে সেরা মাজার। কিন্তু আপনারা আজ পর্যন্ত কেউ কোনোদিন বলতে পারবেন যে আল্লাহ রসুলের রওজা মোবারকের পাশে সেখানে কুমির রাখা হয়েছে, সেখানে বাঘ ভালুক রাখানো হয়েছে, সেখানে কোনো টাকা রাখার বাক্স রাখানো হয়েছে? আমাদের দেশের কিছু মানুষের কাছে আমার প্রশ্ন, যারা মৃত্যুবরণ করে তাদের কাছে টাকা দেওয়া, তাদের কোনো টাকার প্রয়োজন নেই। মৃত্যু ব্যক্তির কবরের পাশে টাকার বাক্স বানানো হয়। যারা জীবিত, বাংলাদেশের অনেক অসহায় দরিদ্র মানুষ হসপিটালের চিকিৎসা টাকার কারণে দিতে পারে না। বাংলাদেশের অনেক মানুষ হত দরিদ্র ভালো ছাত্ররা পরীক্ষা দিতে পারে না অর্থের কারণে। বাংলাদেশের অনেক মানুষ আছে অন্ধ, যারা টাকার কারণে অপারেশন করতে পারে না। আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে মাজারের মধ্যে টাকা না দিয়ে একজন অন্ধ মানুষকে টাকা দিয়ে ট্রিটমেন্ট করে তার চোখের আলো ফিরিয়ে দেন। আমি সেই ভাই বোনদেরকে আমি অনুরোধ করব যে অনেক মা আছে যে যারা মেধায় তালিকায় যারা অনেক ভালো ভালো ছাত্র, তারা পরীক্ষা দিতে পারে না, তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, তাদের ওই অর্থটা আপনি মেধাবী ছাত্রের পিছনে ব্যয় করেন। পৃথিবীতে কোনো মৃত্যু ব্যক্তির টাকা দরকার হয় না, যারা মৃত্যুবরণ করে তাদের টাকা আর কোনো প্রয়োজন নেই। এই জন্য মাজারে টাকা দেওয়া এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে, এটা শরীয়তি দৃষ্টিকোণ থেকে এটা নিষেধ। মাজারে টাকা না দিয়ে মসজিদে টাকা দেন, মাজারে টাকা না দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে টাকা দেন, সেখানেই টাকা দেন। আমি প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে স্পষ্ট বলতে চেয়েছিলাম যে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকটাকে যদি তারা সৌদি গভর্নমেন্ট অথবা সৌদি প্রশাসনে যদি টাকা নেওয়ার যদি ব্যবস্থা করতেন, তাহলে পৃথিবীর সমস্ত মুসলিম উম্মারা আল্লাহর রাসূলের রওজা মোবারককে টাকা দিতেন। আর সৌদি গভর্নমেন্ট প্রতিদিন গ্যালন প্রতিদিন হাজার হাজার কোটি কোটি টাকা রাসূলের রওজা মোবারকের বাক্স থেকে তারা উত্তোলন করতে পারতেন। কিন্তু সৌদি গভর্নমেন্ট তা করেননি, কারণ সৌদি গভর্নমেন্ট তিনি শিরকের বিরুদ্ধে তিনি থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ মহামানব। এই পৃথিবীতে যত ওলি আউলিয়া আছে, সমস্ত ওলি আউলিয়ারা হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে আল্লাহর নবী যদি তার রওজা মোবারকে যদি এরকম যদি মাজার বানানো না হয়, আল্লাহ রাসূলের রওজার মধ্যে যদি এরকম সৌন্দর্য না বাতির ঝলক না জ্বালানো হয়, যদি আলোকসজ্জা না করানো হয়, সেখানে যদি এইরকম বেদাতি শিরকি কাজ না করানো হয়, তাহলে বাংলাদেশের মাজারগুলোতে কেন এরকম শিরকি কাজ হয়? আমি বলবো বাংলাদেশে যে সমস্ত আল্লাহর ওলিরা আছে, তারা নিঃসন্দেহে আল্লাহর ওলি। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে তিনি একজন আল্লাহর ওলি। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। তাই বলে তাদের কবর জিয়ারতে করতে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তাদের রূহের মাগফিরাতের জন্য আল্লাহ
আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করা, সূরা ইখলাস পড়া, আল্লাহ তাআলার কাছে কিছু রাসূলের নামে দরুদ পাঠ করা এবং তাদের নামে বকশিশ দেওয়া, এটাই হচ্ছে মূল আসল কাজ। কিন্তু সেই সমস্ত মাজারের মধ্যে গিয়ে মাজারে সেজদা দেওয়া, মোমবাতি জ্বালা, আগরবাতি জ্বালা, সেই মাজারের পাশে এমনও দেখা যায় যে তারা গাঞ্জা পান করে, মদ পান করে, যেখানে নাচ গান করানো হয়, যেখানে অনেক সমস্যার গুনাহের কাজ করানো হয়। শরীয়তে এই সমস্ত কাজগুলো আমাদের দেশে, বাংলাদেশে সবথেকে বেশি। বিশ্বের কোন দেশের মধ্যে এতটা নাই মাজার কেন্দ্রিক এই সমস্ত অকার্যকলাপ করা। বাংলাদেশের মধ্যে সবথেকে বিশ্বের মধ্যে অন্যতম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিনটা দেশের মধ্যে সবথেকে মাজারের মধ্যে বেশি এই সমস্ত কাজ করানো হয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, যারা মৃত্যুবরণ করে তাদের কবরে এই সমস্ত কাজ করা এটা সম্পূর্ণটাই হারাম। আমরা রাসূলের রওজা মোবারকে আমরাও আল্লাহ তাআলা অসংখ্যবার রাসূলের রওজায় নিয়ে যাওয়ার তৌফিক দিয়েছেন। সেখানে সর্বক্ষণ 24 ঘন্টা পুলিশের নিরাপত্তা, যেখানে কোনো হাজিরা গিয়ে হাত তুললেই তাদেরকে সরাইয়া দেয়, সেখানে ওখানে মিলাদ কিয়াম করলেই সরাই দেয়, যেখানে রাসূলের রওজা মোবারকের কাছে দান খয়রাত করার মতো কোনোই সুযোগ নেই। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তাহলে রাসূলের রওজার মধ্যেই যদি দান করার সুযোগ না থাকে, রাসূলের রওজা মোবারকে যদি মোমবাতি জ্বালানোর সুযোগ না থাকে, রাসূলের রওজা মোবারকে যদি গান বাজনা করা, মিলাদ করার যদি সুযোগ না থাকে, তাহলে আপনারা কেন করেন? আপনাদের কাছে আমাদের প্রশ্ন হলো, একজন মৃত্যু ব্যক্তি যার মৃত্যু হয়ে যায়, তার কাছে আর দেওয়ার মতো কিছুই থাকে না। সে অসহায় হয়ে যায়, সে মাজলুম হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চান। আপনার যা চাওয়া, যা পাওয়া রবের কাছে চান। দুনিয়ার কোনো মানুষের কাছে আপনাকে চাওয়া যাবে না। এই মাথাটা কারো কাছে নত করা যাবে না। এই কপালটা আপনার সব থেকে আল্লাহ তাআলা দামি করেছেন। এই কপালের মধ্যে আপনার একটা চিহ্ন বানাইয়া দেন, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজের একটা চিহ্ন রেখে দেন কপালের মধ্যে। এই যারা দুনিয়াতে নামাজ পড়তে পড়তে যার কপালের মধ্যে একটা সিজদার চিহ্ন থেকে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার এই কপাল থেকে একটা নূরের তাজাল্লি জ্বালাবে। আর এই নূর দেখে দেখে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করবে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনাদের দুশমন আমরা নই, আপনাদের বিরোধিতা আমরা করার কোনো লাভ নেই। তো আপনাদের কাছে আমাদের সঠিক হকের দায়িত্বটুকু পৌঁছাই দেওয়া আমাদের ঈমানীদের দায়িত্ব। কেন মাজারের মধ্যে চাইবেন? কেন মাজারের মধ্যে সেজদা করবেন? মাজারের ওই ব্যক্তিটা কেউ কিছুই দিতে পারবে না, আল্লাহই দিতে পারবে। আল্লাহ ছাড়া দেনেওয়ালা এই পৃথিবীতে কেউ নাই। তবে আল্লাহর ওলিদের একটা সম্মান আছে। আল্লাহর ওলিরা তো তাদের ওলিদের সম্মান আছে। আল্লাহর ওলিদের সম্মানগুলোকে আপনারা নষ্ট করবেন না। গাঁজা খেয়ে, নাচ গান করে এই পবিত্র জায়গাগুলোকে অপবিত্র বানাবেন না। আমি একটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য নবী এবং অসংখ্য নবীর উম্মতেরা দাঁড়াবে, কিন্তু অসংখ্য নবী এবং অসংখ্য নবীর উম্মতের মাঝে আপনি কিভাবে চিনবেন এটা আপনার আখিরি নবীর উম্মত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসেই দিয়ে বলছেন, আয়েশা, এই প্রশ্ন করার মধ্যেই তোমার জ্ঞানকে আমি মাপলাম। তোমার জ্ঞান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। তুমি যেমন জ্ঞানী মহিলা, তোমার প্রশ্নতেই বোঝা যায় তোমার উত্তর জ্ঞানের অনেক বড় কঠিন প্রশ্ন। তবে আয়েশা, তুমি প্রশ্ন করে খুব ভালোই করেছো। আমি তোমাকে উত্তর দিচ্ছি, গোটা মুসলিম উম্মাহ এই উত্তরটা সারা জীবন পেয়ে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আয়েশা, কিয়ামতের ময়দান যেই দিন আল্লাহ তাআলা করবেন, অসংখ্য নবী এবং অসংখ্য নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে দাঁড়াবেন। সকল নবীর উম্মতের চেহারা থাকবে। তাদের মধ্যে আমি নবী কিভাবে আমার উম্মতকে চিনবো? এটা আমার আখিরি নবীর উম্মত। কারো শরীরের মধ্যে তো লাল লেখা থাকবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। কিন্তু কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মতের মধ্যে একটা
একটা চিহ্ন থাকবে, এই চিহ্নটা দেখে আমি অনুভব করব এটা আমার উম্মত। আয়েশা সিদ্দিকার ডাক দিয়ে বলেন, সেই চিহ্নটা কি? আল্লাহর নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর খুশির জন্য যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার উযু করেছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5টা শরীরের অঙ্গ জমিনের মধ্যে লাগে। 1 নাম্বার 2 পা, 2 নাম্বার 2 পায়ের হাঁটু, 3 নাম্বার 2 হাত, 4 নাম্বার নাক, 5 নাম্বার হচ্ছেন কপাল। নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে যেই সেজদা কপালের মধ্যে জমিনের মধ্যে লাগাই দেয়, ওই কপালটা হবেন কিয়ামতের ময়দানে নূরের আলোর তাজাল্লি। কিয়ামতের ময়দানে আমি নবীর উম্মতের কপালের মধ্যে নূর জ্বলবে, আর এই নূর দেখে দেখে আমি বুঝবো এটা আমার আখিরি নবীর উম্মত। আমি তাদের জন্য শাফায়াত করব। যারা নামাজ পড়বে না তাদের শাফায়াত বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন করবে না। এই জন্য প্রিয় ভাই ও বোনদের কাছে আমার অনুরোধ, মাজার কেন্দ্রিক যারা অসামাজিক কার্যকলাপ করেন তাদের কাছে আমার অনুরোধ, মাজারের মধ্যে কোনোদিন টাকা দিবেন না, মাজারের মধ্যে মোমবাতি জ্বালাবেন না, মাজারের মধ্যে সেজদা দিবেন না। চাইতে গেলে আল্লাহর কাছে চান, মহান আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ে যান। আল্লাহর কাছে চাইলে বান্দা ফেরত পাবে না, বান্দার মনের আশা আল্লাহ তাআলা পুরা করে দিবে।